বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এসব ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে এই কেমিক্যালযুক্ত ওষুধ তো একদমই ব্যবহার করবেন না। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর ঘরোয়া পদ্ধতি আর একদম সহজ পদ্ধতি। যদি আপনি এটা ইউজ করেন তাহলে 100% আপনার বাড়ি ছেড়ে সব মশা পালিয়ে যাবে। আর যে জিনিসগুলো আজকে আমরা ইউজ করব সবই আমাদের হাতের কাছে থাকে আর রান্নাঘরেই থাকে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে হলুদ। এই হলুদের মধ্যে একটা স্মেল আছে, যার কারণে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো সামান্য একটু পরিমাণে হলুদ একটা ছোট প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে নিয়েছি জোয়ান। আর এই জোয়ানও কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। এই জোয়ানের মধ্যেও একটা স্মেল আছে, একটা কড়া ভাব আছে, যার কারণে কিন্তু মশা এই কড়া ভাব কখনোই সহ্য করতে পারে না। তো ওটাও সামান্য একটু পরিমাণে নিয়ে নিয়েছি। এবার দেখুন, নিয়ে নিয়েছি মেথি। আর এই মেথির মধ্যেও একটা কড়া ভাব আছে, মেথির মধ্যেও একটা স্মেল আছে, যেগুলো কিন্তু মশা কোনো রকম সহ্য করতে পারবে না। তো সামান্য একটু এখানে মেথিও দিয়ে দিলাম। আর তার সাথে দেখুন, এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ। এই যে লবঙ্গ, এর একটা স্মেল আছে, যেটা কখনোই কিন্তু কোনো রকম মশা বা কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না। তো এখানে লবঙ্গও নিয়ে নিলাম কিছুটা পরিমাণ। এবার দেখুন, সব জিনিসগুলোকে নিয়ে এইভাবে একটা হামাদিস্তাতে একটু করে সামান্য আধ ভাঙা করে নেব। যতটা সম্ভব ততটা এটাকে আধ ভাঙা করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে থেকে যে স্মেল আছে, যদি এইভাবে একটু আধ ভাঙা করে নেন, স্মেলগুলো খুব ভালো মতন কিন্তু বেরিয়ে আসবে। সেই জন্যে এগুলোকে একটু আধ ভাঙা করে নিচ্ছি। তো দেখুন, এবার এটাকে আধ ভাঙা করে এবার ভালো করে এটাকে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আর এই যে মশা তাড়ানোর টিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা যদি আপনি ইউজ করেন 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। বিশেষ করে আপনার শরীরে বা আপনার বাচ্চার বা আপনাদের বাড়িতে যে বয়স্ক মানুষ আছে, তাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো এবার দেখুন, এটাকে আমরা নিয়ে নেব একটা লোহার তাওয়ার মধ্যে। আপনারা একটা তড়কা প্যানের মধ্যেও নিয়ে নিতে পারেন, তবে লোহার নিলে খুবই ভালো হয়। লোহার মধ্যেও একটা স্মেল আছে, যেটার কারণে কিন্তু এই স্মেলগুলো খুব তাড়াতাড়ি একসাথে মিশে আসবে। মানে সব স্মেল কিন্তু এক জায়গায় হলে একটা খুব কড়া স্মেল তৈরি হবে। এইভাবে কিছুক্ষণ ধরে এটাকে একদম হালকা আঁচ করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন একটা কালার হালকা হালকা চেঞ্জ হচ্ছে, আর তার সাথে সাথে দেখবেন একটা ধোঁয়া বেরিয়ে আসছে। তখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে আমরা নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে নিয়ে নেবেন, কেননা বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে। তো তাওয়াটা আমাদের অনেকক্ষণ পর্যন্ত যেহেতু গরম থাকে, সেই কারণে প্লেটের মধ্যে নিয়ে এবার এটাকে আপনারা কিছুক্ষণ ঠান্ডা করে নেন। গরম গরম দেবেন না, হাতও আপনার পুড়ে যেতে পারে। সেই জন্য কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেন। তারপরে আমি দেখাবো এটাকে আপনারা কিভাবে ইউজ করবেন। তো আমি এখানে কম পরিমাণে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটাকে বেশি পরিমাণে বানিয়ে একটা কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। তো এইভাবে স্টোর করে যদি রেখে দেন, প্রত্যেক দিন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। প্রত্যেক দিন এইভাবে আপনি একটু সলতে বা তুলো নিয়ে নেবেন। তো এরকম তুলো একটু নিয়ে নেবেন আর একটু চওড়া করে নিয়ে নেবেন। আর তার মাঝে এই যে আমি রেমেডিটা বানিয়েছি, এটা আপনি দিয়ে দেবেন। তো মোটামুটি এটা 1 থেকে 1.5 চামচের মতন হবে। তো আপনি 1 চামচের মতন এর মধ্যে দিয়ে দেবেন তুলোর মধ্যে। আর এইভাবে তুলোর মুখটাকে বন্ধ করে দেবেন। এরকম একটা সলতের মতন তুলোটাকে তৈরি করে নেবেন। বিশ্বাস করুন, এটা যদি আপনি ঘরে জ্বালান, 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালাতে বাধ্য হবে। কেননা এর মধ্যে যে যে জিনিসগুলো আমরা ইউজ করেছি, সব জিনিসগুলোর কিন্তু একটা কড়া ভাব আছে, সব জিনিসগুলোর মধ্যে কিন্তু একটা স্মেল আছে। আর সব স্মেলগুলো যখন এক জায়গায় মিশে, তখন খুবই একটা কড়া স্মেল বেরোয়, যেটা কিন্তু কোনো রকম মশা বা কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারবে না। আর এর সাথে সাথে আমরা দিয়ে দেবো ওই তুলোর ওপরে এইভাবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। একটা মাটির প্রদীপ নেবেন, তার উপরে এইভাবে তুলোটা রেখে একটু সর্ষের তেল ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন। শুধুমাত্র সর্ষের তেলে এটা খালি ভিজলেই হলো, খুব বেশি পরিমাণে তেল দিতে হবে এমন কিন্তু না। এবার এটাকে আপনি সন্ধেবেলায় জ্বালিয়ে দেন। যত জ্বলবে তত দেখবেন এর
মধ্যে থেকে যে স্মেলটা আছে সেই স্মেল বেরিয়ে আসছে। তো সুন্দর যে স্মেল বেরিয়ে আসবে সেটা আপনার পুরো ঘরে যখন ছড়াবে দেখবেন আপনার খুব ভালো লাগবে। কিন্তু মশা মাছির বা কোনো রকম পোকামাকড়ের এই স্মেল কিন্তু কখনোই সহ্য হবে না। তো এটা আমি আপনাদেরকে জ্বালিয়েও দেখাবো পুরোটাই, যে এটা যখন জ্বলবে দেখবেন আস্তে 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 পুরো তুলোটা জ্বলবে। তো সেই জন্য আমি বললাম প্রথমে আপনি এটাকে বেশি করে বানিয়ে একটা কোটোর মধ্যে রেখে দেবেন। প্রত্যেক দিন এটাকে আপনি এইভাবে একটা করে জ্বালান, একটা করে এইভাবে বানিয়ে একটা করে পুরো ঘরের মধ্যে এদিকে সেই দিকে রেখে দেন। কিছুক্ষণ এখানে রাখলেন, কিছুক্ষণ ওখানে রাখলেন, কিছুক্ষণ একটা রুমের মধ্যে রাখলেন, আবার কিছুক্ষণ পরে আরেকটা রুমের মধ্যে রাখলেন, এভাবে রাখবেন। দেখুন এটা কিন্তু তুলোটা এবার আস্তে আস্তে জ্বলছে, আর এর ভেতর থেকে কিন্তু সব জিনিসগুলো যেগুলো আমরা দিয়েছি সেগুলোও জ্বলবে, আর সুন্দর একটা স্মেল আসবে, যার কারণে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে মশা কি সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।